আল্লাহর রাসূল বলেন তাহিয়াতুল কলবি, বলো তোমার ইতিহাস, কিভাবে তুমি তোমার মেয়েটাকে হত্যা করেছো। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন তাহিয়াতুল কলবি বলে, হুজুর আপনি তাহলে শোনেন আমি একটু বলি। বলে হ্যাঁ তুমি বলো, আমি শুনি, আমার ধৈর্য আছে শোনার। তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন ব্যবসায়ী ম্যান, বিজনেসম্যান, আমি ব্যবসা করি। আমার ব্যবসার জন্য শামে যাওয়া লাগে, ইয়ামেনে যাওয়া লাগে, সিরিয়ায় যাওয়া লাগে। নাই উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে মাসকে মাস সফর করে যাওয়া লাগে, আবার মাসকে মাস সফর করে আসতে হয়। মাঝখানে কয়েক বছর কেটে যায় সফর অবস্থায়। ঘটনাক্রমে আমি একদিন দেখলাম আমার স্ত্রী গর্ভবতী, প্রেগনেন্ট হয়েছে। আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রাইখা যখন আমি ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, ব্যবসার উদ্দেশ্যে যখন যাওয়ার জন্য ঘর থেকে বের হলাম, আমি আমার স্ত্রীকে জানিয়ে দিলাম যদি কন্যা সন্তান দুনিয়াতে আসে তাহলে কিন্তু রাখা যাবে না, কবর দিতে হবে। নাউজুবিল্লাহ বলে। আর যদি পুত্র সন্তান আসে তাহলে কিন্তু রেখে দিবে। আমি তো ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম, আমার একটা কন্যা সন্তান হয়েছে, একটা মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, আমার স্ত্রী সব কইরা নাম রাখছে জামিলা। জামিলুন অর্থ সুন্দরী। এত সুন্দর মেয়ে আল্লাহ আগে আমারে কোনোদিন দেয় নাই। আমার স্ত্রীর কলিজার ভিতরে আল্লাহ মায়া ঢাইলা দিছি, কারণ প্রত্যেকটা মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি মায়া কম না বেশি। আমার চোখে দেখা লঞ্চে যখন বরিশাল যাই, পত্রিকায় আসছে, ইনকিলাবে আসছিল, যুগান্তরে আসছিল, কয়েক বছর আগের কথা। বাচ্চা পানিতে পড়ে গেছে লঞ্চ চলা অবস্থায়, কলার সোলায় পা লাইগা স্লিপ কাইটা বাচ্চা লঞ্চের পিছনে গেছে, পানিতে পড়ে গেছে। পদ্মা নদীতে লঞ্চ চলতেছে। মা যখন টের পাইছে বাচ্চাটা পইরা গেছে, কসম আল্লাহর চোখে দেখা, বাচ্চার কষ্টে, বাচ্চার বিচ্ছেদের কারণে মা দাঁড়ায়া থাকে নাই। মাও সেই রাত্রিবেলা পদ্মায় ঝাঁপ দিয়েছে। সকালবেলা কীর্তন খোলা নদীর কিনারায় মা আর বাচ্চা গলা জড়ায়া জেলেদের জালে ভেসে উঠছে। মায়ের সাথে বাচ্চার সাথে কে জয়ের লাগায় দিল? পৃথিবীর মানুষ দেয় নাই, যেটা কেউ পারে না সেটা পারেন কে? রাসূল শুনে নেন, আমার কন্যা সন্তান হওয়ার পর আমার স্ত্রী সন্তানটাকে ভদ্রতা শিক্ষা দিতেছে। আমি বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে আমার মেয়েটাকে শিক্ষা দিয়েছে। আমাকে যেন সহজে দুর্বলতার সুযোগ করতে পারে, আমার কাছে যেন মেয়েটা প্রিয় হয়, এরকম কিছু ভাষা শিক্ষা দিয়েছে। মেয়েটা যেন আমারে আব্বা বলে ডাকে, মধুর সুরে মেয়েটা যেন বাপ বলে ডাকে, এই শিক্ষাগুলা মা বারবার দিয়েছে। আমি যখন ব্যবসার কাজ কমপ্লিট করে নিজ গ্রামে আসছি, আসার পরে আমি তাকায় দেখতেছি আমার স্ত্রীর পাশে আরো একটি ছায়া দেখা যায়। তখন আমি আমার স্ত্রীকে বললাম, তোমার বাচ্চা কোথায়? আর তোমার পাশে ছোট্ট একটা ছায়া দেখতেছি, ওটাকে? তো আমার স্ত্রী আমাকে বলতেছে, স্বামী আমার রাগ করবেন না, আল্লাহর দেওয়া নেয়ামত। মক্কার বেঈমানেরা কিন্তু আল্লাহরেও মানত, আবার 33 কোটি দেবদেবীরেও মানত। তারা রবের ঘরে গিয়া ল্যাংটা হইয়া তওয়াফও করত। তাহিয়াতুল কলবির স্ত্রী বলতে আছে, আল্লাহ দিয়েছে, রাগ করবেন না, দেখতে আপনার মতো অনেক সুন্দর। আপনি হাত দেখলে পাগল হয়ে যাবেন, এতটুকুন হাত দেখলে আপনি অস্থির হয়ে যাবেন। তাহিয়াতুল কলবি বলতে আছে, আমার সামনে নিয়ে আসো। ও আল্লাহর রাসূল, আমার সামনে যখন জামিলাকে দাঁড় করানো হয়, ছোট মানুষ, ও দেখলাম সামনে আইসা আমার সামনে দাঁড়ায়া পাখা দিয়া বাতাস করতেছে। তারপরও আমার দিল নরম হয় নাই। আমার বাচ্চা মেয়েটাকে দেখলাম আমার পাশে আইসা বইসা খাবারের টাইমে খাবার আবার মুখে তুলে দিতেছে। বাচ্চারা সাধারণত বাবার প্রতি দুর্বল হয়, বিশ্বাস করেন, বাচ্চারা বাবার প্রতি দুর্বল হয়। আরো যদি মেয়ে হয়, ও দেখবেন আপনার টেক কেয়ার বেশি করবে। মেয়েরা বাবার ভক্ত বেশি হয়।
বোন যদি ধনীও হয় গরিব ভাইয়ের কথা ভুলে যায় না, আর ভাই যদি ধনী হয় গরিব বোনের কথা ভুলে যায়। এটাই বাস্তবতা। তাহিয়াতুল কলবি বলে, বাচ্চাটা আমার সামনে আসছে, চেহারা দেইখা মায়া লাগছে, হাত দেইখা মায়া লাগছে, কিন্তু রেওয়াজ নিয়ম হলো কন্যা সন্তান হইলে চেহারা কালা হয়ে যাবে, কন্যা সন্তান হইলে সামাজিকভাবে বেঈমানেরা সম্মান নষ্ট করে দেয়। আমার দিলের ভিতরে তখন হিংস্রতা জেগে উঠেছে। যেমনে হোক কৌশলে বাচ্চাটাকে জংলায় নিয়া গর্ত কেড়ে মাটিতে জীবন্ত পুঁতে ফেলবো। আমি আমার স্ত্রীর সামনে হাসি মেরেছি, ওটা ছিল নাটকের হাসি। আমার স্ত্রী মনে করছে হয়তো বুঝি বাবা সন্তানের প্রতি দুর্বল হয়েছে। আমি আমার স্ত্রীকে বললাম, বিবি আমার এত সুন্দর মেয়ে আল্লাহ দিয়েছে, আমি আমার বন্ধু বান্ধবদেরকে দেখাতে চাই আমার আল্লাহ একটা চমৎকার মেয়ে দিয়েছে, সাজায়া দাও, মেয়েটারে আমি নিয়ে যাব বন্ধু বান্ধবদের কাছে। মেয়েটাও রাজি হয়ে গেল। দাহিয়াতুল কলবি বলে, আমার স্ত্রী মেয়েটার মাথার চুলগুলো আশ্রয় দেয়। মেয়েটা বলতে আছে, আমার বাবাই কই নিয়ে যাবে? বলে, তোমার বাবাই তো তোমারে নিয়ে ঘুরতে যাবে। মেয়েটা অনেক খুশি, অনেকদিন পর বাবারে পাইছে, বাবার সাথে ঘুরতে যাবে। দাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, আমি গোপনে একটা কোদাল ব্যাগের ভিতরে ঢুকাইছি, খুন্তিও ঢুকাইছি। এরপরে গোপন করে সেই প্যাকেটটা হাতে নিয়ে মেয়েটাকে নিয়ে আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একেবারে মেইন রোড থেকে লোকালয়ে প্রবেশ করলাম। আমার মেয়ে বলতে আছে, কোথায় নিয়ে যান? এত সুন্দর রাস্তা রেখে আপনি গ্রামের ভিতর দিয়ে মরুভূমিতে হাঁটতেছেন, বাবা কোথায় যাবেন? ওগো আল্লাহর নবী, মেয়ের কণ্ঠের আওয়াজ শুই না আমার কলিজা নরম হয় নাই, আমার দিলটা একটা বারের জন্য মেয়েটার প্রতি দুর্বলতা আসে নাই। কারণ তখন তো আমি ইসলামের বাণী পাই নাই, তাওহীদের আওয়াজ আমার কানে আসে নাই। আমার দিলটা বড় শক্ত ছিল। আমি যখন নিয়ে গেলাম মরুভূমির ভিতরে, ডানে বামে তাকায় দেখি কোনো ঘর বাড়ি নাই। আমি তখন ব্যাগের ভিতর থেকে খন্তার কুড়াল বের করলাম, নিজের হাতে একটা গর্ত খনন শুরু করলাম। যখন আমি গর্ত খনন করতেছি তখন ওই ধুলাগুলা আমার দাড়ির ভিতরে ফসকে যেত। আমার মেয়েটাকে দেখতাম নিজের হাতে সেই দাড়ির ধুলাগুলা ঝাইরা দিত। মেয়ে তো জানতো না আমি মেয়েটাকে মারার জন্য গর্ত বানাইতেছি। ও তো ছোট মানুষ, নাবালেগ বাচ্চা, বুঝেও না। হে যুবক, তোমার নবী আমার নবী রহমত, তিনি গোটা মানব জাতিকে জান্নাতে নেওয়ার জন্য দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর হাবিব, গর্ত খনন কমপ্লিট হয়ে গেল। এবার আমার মেয়ে বলতে আছে, বাবা এত সুন্দর একটা গর্ত বানাইছেন, কার জন্য, কি করবে? আমি তখন বললাম, জামিলা তাকায় দেখো গর্তটা কত গভীর হয়েছে। যখন আমার মেয়েটা গর্তের দিকে তাকাইছে আমি তখন ধাক্কা মারছি, এমন জোরে ধাক্কা মারছি, সানবারান বক্সের এমন জোরে ধাক্কা মারছি, এক ধাক্কায় বাচ্চাটা গর্তের ভিতরে উবড়াইয়া পড়ছে। যখন উবড়াইয়া পড়ছে তখন বাচ্চাটা চিৎকার বেড়ে বলল, বাবা বুঝতে পারছি এই আরবে, এই জমিনে কন্যা হয়ে জন্মগ্রহণ করাটাই ছিল সবচেয়ে বড় ভুল। কেন আমি মেয়ে হয়ে দুনিয়ায় আসছি? আমার মার মুখে শুনছি তোমার বাবাকে বেশি বেশি ভালোবাসা দিবা, তাহলে তোমার বাবার দিল নরম হবে। কিন্তু এখন বুঝলাম আপনার দিল নরম হয় না। ওগো আব্বা, যদি আপনি আমারে মারতে চান, মৃত্যুর যন্ত্রণা তো অনেক কঠিন। আমি একটা জীবিত মানুষ, কিভাবে পারেন আপনি আমারে গর্তে ফালায়া আঘাত করে মারতে? আমি আপনার পায়ে হাত দিয়া বলতেছি, জীবনে আর কোনোদিন আব্বা বলে ডাকবো না, তারপরও আমারে বাঁচান। আমি আপনার পায়ে হাত দিয়া বলতেছি, প্রয়োজনে আপনি আমাকে একটু দেখেন, কাছে নেন, আমি আপনার পায়ে হাত দিয়া বলবো, আমি কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না, সমাজে আপনার সম্মান নষ্ট হবে না।
আর যদি আপনার মনে হয় যে এলাকায় থাকলে আপনার সম্মান নষ্ট হবে, প্রয়োজনে আমি আর এক দেশে চলে যাব, তারপরও আমারে মাইরেন না। ওগো আল্লাহর হাবিব, আমার দিলটা নরম হয় নাই। আমি আমার সন্তানের বুকের উপরে বড় একটা পাথর মাইরা আঘাত করছি। যখন পাথরটা নিক্ষেপ করছি, তখন রক্তগুলা ফুলকি মেরে আমার কপালে এসে ছিটকে পড়েছে। তখনও আমি বুঝতে পারি নাই যে আমি কত বড় অপরাধ করতেছি। আমার কন্যা সন্তানটা চিৎকার মেরে বলেছে, আব্বু, কিয়ামতের ময়দানে কেমনে তুমি আমার সামনে দাঁড়াবা? এটা বলে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি কিছুই শুনি নাই, পাথর আর বালু দিয়া জীবন্ত পুঁতে হত্যা করেছি। আমি আজকে এজন্য কাঁদতেছি। আল্লাহকে আমার মতো অপরাধীকেও কি আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী বলতে আছে, দাহিয়াতুল কলবি, মানুষের দিল কি এত শক্ত হতে পারে? নিজের সন্তানকে কিভাবে জীবিত হত্যা করলা? তবে শুনে নাও, রব্বুল আলামিনের মতো দয়াময় কেউ নাই। আল্লাহর মতো মায়া বান্দার প্রতি কেউ করে না। তুমি রাত জেগে জেগে মোবাইলের দিকে তাকায়া কি দেখতেছো? তোমার রব তো তোমার দিকে তাকায়া থাকে। তুমি তো এশা পড়ো নাই, ফজরও পড়বা না, অথচ তোমার রব এতই ভালোবাসে, জানলার দরজার ফাঁক দিয়া অক্সিজেন পাঠায়া বাতাস দিয়া তোমার শ্বাস টানার সুযোগ করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, দাহিয়াতুল কলবি, শুনে নাও, ওই বাচ্চা হত্যার গুনাহটাও রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। ওটাও মাপ। কান্দো না, টেনশন করিও না। যুবক ভাইরা, আমার রাসূলুল্লাহর সুন্নাহগুলা মেনে নেন। খাবার খাওয়ার সময় দস্তারখানা বিছায় খানা খাবেন। যখন বাথরুমে যাবেন, বাম পা দিয়া বাথরুমে যাবেন। আপনারা যদি নবীর সুন্নাত না মানেন তো মানবেটাকে? চেষ্টা করেন দাড়িটাকে লম্বা করার। মানুষ যখন কবরে যায় কিছুই নিতে পারে না, যদি সহি নিয়াইতে দাড়িটা রাখেন তো ফেরেশতারা দেখবে নবীর মহব্বতে আপনার মুখে দাড়ি আছে। চেষ্টা করেন রাখার জন্য। নিয়মিত মেসওয়াক করেন, হাত ভালো থাকবে, কণ্ঠ ভালো থাকবে। নিয়মিত মেসওয়াক করেন, এটাও নবীর সুন্নাহ। কারণ নবীর মৃত্যুর আগে আগে, ইন্তেকালের আগে আগে তিনি মেসওয়াক করেছেন। এটা নবীর কাছে সবচেয়ে প্রিয় ছিল। মসজিদের প্রথম কাতারে দাঁড়াবেন, অলসতামি করবেন না। জীবনে যত অপরাধ করেন নামাজ ছাড়া যাবে না। জীবনে যত অপরাধ করেন নামাজ ছাড়া যাবে না। জেনা করেন তারপরও নামাজ পড়তে হবে। মিথ্যা খান মিথ্যা কথা বলেন, হারাম খান তারপরও নামাজ পড়া লাগবে। যা কিছু করেন না কেন নামাজ পড়তেই হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নামাজের মাধ্যমে সমস্ত ফায়সা কাজকে দূরে সরায় দেওয়া হয়। এক সময় দেখবেন নামাজ থাকবে, আপনার জীবনে কোনো খারাপ কাজ থাকবে না। ক্লাস 7 এর ছাত্র ধানমন্ডিতে দেখছি নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? আজকেও তো দেখলাম কেরানীগঞ্জ আটিবাজার মসজিদে সেনাবাহিনীরা দাঁড়ায়া জামাত করতেছে, তুমি কেন করো না? চাকরিজীবী নামাজ পড়ে, তুমি কেন পারো না? সমস্যা কি? শুধু তাই না, বাংলাদেশের ভিতরে আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর সব তো আর ঘুষ করো না, কিছু তো ভালো আছে। টাইম টু টাইম নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার সমস্যা কি? যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই, তার জীবনটাই বৃথা। যা কামাই করেন সব অন্যের জন্য, নিজের জন্য কিছুই করলেন না, বরং নিজের শরীরটাকে দুর্বল করে মৃত্যুর দিকে পৌঁছে দিচ্ছেন। আল্লাহর রাসূল বলেন, জুইলাত কুররাতু আইনি বিসসালাত, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। আসসিওয়াক, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো মেসওয়াক করা। ডাক্তার মিজানুর রহমান আজহারি কত চমৎকার বয়ান করেন। সুযোগ পাইলে একদিন জিজ্ঞেস কইরেন, এই লাকসামে আজ থেকে কয়েক বছর আগে আমি আর তিনি এক বয়ানে আসছিলাম, অনেক আগে, যখন তিনিও আজহারি না আমিও কিছুই না। তা আমি দেখলাম স্টেজ উঠার আগে লং টাইম মেসওয়াক করল। আমি বললাম, এত মেসওয়াক কেন হযরত? সে জবাব দিল, যে ব্যক্তি মেসওয়াক করে রব তারে নিজে ভালোবাসে। হাদিসের কিতাব খুলে দেখলাম মেসওয়াকের বয়ান অনেক, 70টার উপরে ফজিলত মেসওয়াক করা। রাসূলুল্লাহ ঘরে ঢুকতো মেসওয়াক করতে করতে,
বের হইতো মেসওয়াক করতো, নামাজে দাঁড়াইতো মেসওয়াক, বাথরুম থেকে আসতে মেসওয়াক। বাইতুল্লাহ প্রতি বছর যাওয়ার চেষ্টা করি, কত রমজানে গিয়া দেখলাম বাইতুল্লাহর প্রত্যেক ইমামের পকেটে পকেটে মেসওয়াক। তারাবির আগে মেসওয়াক, তারাবির পরে মেসওয়াক। মেসওয়াকের 70টা ফজিলত, সর্বশেষ ফজিলত যে মেসওয়াক করবে, হঠাৎ যখন মৃত্যু আসবে, মৃত্যু আসার আগে আগে তার জবানে আল্লাহ কালেমা চালু করে দিবে। কালেমা মনে থাকবে। মেসওয়াক আছে আমার পকেটেও একটা আছে, থাকে। মেসওয়াক ছাড়া আমি বয়ান করতে পারি না ওয়াজ করতে, আমার জিহ্বা ভারী, কথা বলতে কষ্ট হয়। কিন্তু মেসওয়াক করলে জিহ্বা পাতলা হয়ে যায়, কথা বলার শক্তি পায়। হাদিসের কিতাব খুলে দেখলাম সবচেয়ে অবহেলিত সুন্নত মেসওয়াক। কয়জনে করে? খালি রমজান মাসে ডাল কাটে। আমাকে মুরব্বীকে পকেটে মেসওয়াক পাওয়া যায় না, আতর পাওয়া যায় না, এগুলো রাসূলুল্লাহর সুন্নাত, এগুলো সৌন্দর্য। বিড়ি আর গুল ঠিকই পাওয়া যায়। এজন্য মেসওয়াক করবেন ইনশাআল্লাহ। স্বাস্থ্য ভালো থাকবে, হাত ভালো থাকবে, মরার সময় জবানে কালেমা মনে থাকবে। প্রিয় যুবক ভাইরা আমার, আল্লাহর নবী হলেন সবার জন্য রহমত। প্রতিদিন না হইল 10 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। লম্বা দুরূদ পারেন না তো সংক্ষেপ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুন পড়লেও তো হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি প্রতিটা কাজ করার আগে চিন্তা করবেন রাসূলুল্লাহর আদর্শ আছে না নাই। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, কাউরে উপকার করতে না পারলেও ক্ষতি করব না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে জুমার রাত্রে 2টা হাত আল্লাহর দরবারে তুলে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাবের সাথে লাগায় দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদ বর আবেদিন।